শতরূপে সারদা বই থেকে পাঠ, বিষয় লীলা সঙ্গিনী স্বামী ভূতেশ আনন্দ। পরবর্তী অংশ। অতি সাধারণ লৌকিক কাজ প্রদীপের সলতে কি করে পাকাতে হয় তা থেকে শুরু করে আধ্যাত্মিকতার উচ্চতম তত্ত্ব সমাধি রহস্য পর্যন্ত মাকে শিখিয়েছেন। কিন্তু এই অভূতপূর্ব শিল্পকর্মটি তিনি যখন রচনা করে চলেছেন তখন বাইরের কোলাহল, সংসারী মানুষের কৌতূহলী কটাক্ষ এসব তিনি অবাঞ্ছিত মনে করেছিলেন। তাই মায়ের বিকাশ ঘটেছে লোকচক্ষুর অন্তরালে। আজ ঠাকুরের এই শিল্প সৃষ্টি ঠাকুরের ইচ্ছায় সাধারণের দৃষ্টিগোচর হয়েছে। মানুষ মুগ্ধ হয়ে মাকে দেখেছে, মাতৃলীলা আস্বাদন করেছে। যার যেমন সামর্থ্য সেই রকম, যার যেমন সামর্থ্য। এই কারণে বলছি যে মাকে সম্পূর্ণভাবে বুঝবার সামর্থ্য কারও নেই। স্বয়ং স্বামীজি তার মহাপুরুষ গুরুভাই স্বামী শিবানন্দকে একবার লিখেছিলেন, দাদা রাগ করো না, তোমরা এখনো কেউ মাকে বোঝোনি। কাজেই আমাদের মতো সাধারণ মানুষ যে তাদের সীমিত বুদ্ধি দিয়ে মায়ের অসীম মহিমা অসম্পূর্ণভাবেই শুধু বুঝবে তাতে কোনো সন্দেহ নেই। জয় মা।